আসসালামু আলাইকুম, কোয়ালিটি আইটি সলিউশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাছে আসছে এইচপি এলিটবুক 8460P। এই মডেলটা ছিল নো পাওয়ার ইস্যু, এটার কোনো রেসপন্স নেই, নো পাওয়ার নো রেসপন্স। তো আজকে আমরা এটা দেখি কীভাবে রিপেয়ার করা যায়। সর্বপ্রথমে আমরা ওয়ান বাই ওয়ান কম্পোনেন্ট সবগুলো খুলে ফেলবো, স্পেয়ার পার্ট সবগুলো খুলে আগে মাদারবোর্ডটা কেচিং দিয়ে বের করে ফেলি। রড স্টেশন হয়ে যাবে না।
ফাইনালি আমাদের বোর্ডে যা যা প্রবলেম ছিল সব সলভ আউট হয়েছে। সবার প্রথমে আমরা যখন বোর্ডটা ওপেন করি, বোর্ডটা অনেক ডার্টি ছিল, তো আমরা সবার প্রথমে ক্লিন করছি, 100% ক্লিন করে একটা রিফ্রেশ মোমেন্টে আই ইন্সপেকশনে দিলাম। আই ইন্সপেকশনে আমরা একটু প্রথম ভালো করে একটু চেক করলাম যে আসলে কোথায় কোথায় কোনো কমপ্লেন করছে কিনা। তো আমরা এখানে ফাইন্ড আউট করলাম যে এখানে সবার প্রথমে 2টা ক্যাপাসিটার বার্ন ছিল। আর স্বাভাবিকভাবে এই ক্যাপাসিটিগুলো হচ্ছে যেহেতু ডিসি প্লাগের আশেপাশে এগুলো 19 ভোল্টের ক্যাপাসিটি, 19 ভোল্টের কাজ করে। তো আমরা এই ক্যাপাসিটিগুলো নতুন 2টা ক্যাপাসিটি আর একটা ডোনার বোর্ড থেকে নিয়ে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করার পরেও দেখতেছি শর্ট সার্কিট যায়নি। তো আমরা শর্ট সার্কিট ট্রেস করার জন্য প্রথম ভোল্টেজ ইনজেক্ট করলাম। আমরা 2 ভোল্টেজ থেকে 3 ভোল্টেজ বা 4 ভোল্টেজ ধরে ইনজেক্ট করি। ইনজেক্ট করার পর পাইলাম যে হচ্ছে আমাদের এই আইসিটা যেটা দেখা যাচ্ছে, এই আইসিটা খুব গরম হয়েছে। তারপর এই আইসিটা আমরা কী করলাম, এখান থেকে রিপ্লেস করে তুলে ফেলার পর টেস্ট করে দেখলাম যে তারপরেও দেখি যে শর্ট সার্কিট খেয়ে গেছে। তারপর পাশের যে ক্যাপাসিটার ছিল সেটাও আমরা করলাম, টেস্ট করলাম, এটা তো দেখতেছি শর্ট সার্কিট আছে, এটা রিপ্লেস করলাম। রিপ্লেস এই 2টা বড় বড় আইসি রিপ্লেস করার পরও, বড় আইসিগুলো রিপ্লেস করার পরও দেখা যাচ্ছে এটা প্রবলেমটা সলভ হয় না। তারপর আমরা টেস্ট করতে ফাইনাল করছিলাম এই জায়গার মধ্যে এখানে কিছু ইউজড আইসি আছে, একটা ডায়োড আছে। এই ডায়োডটার টেম্পারেচার বেশি ছিল, তো এই ডায়োডটা রিপ্লেস করলাম। রিপ্লেস করার পর শর্ট সার্কিট যায়নি। তো ফাইনালি এটার পাশে একটা ক্যাপাসিটি ছিল, এই ক্যাপাসিটারটা শর্ট সার্কিট ছিল, এই ক্যাপাসিটারটা আমরা রিমুভ করে দিয়েছি। তারপর শর্ট সার্কিট রিমুভ হয়ে গেছে। আশা করতেছি এখন ল্যাপটপটা টার্ন অন হবে, চালু হবে, এটা আমরা আশা করতে পারি। কারণ হচ্ছে যতটুকু শর্ট সার্কিট ছিল সবগুলো শর্ট অলরেডি রিমুভ হয়ে গেছে। সব মেন প্রবলেম ছিল গাড়ি প্রবলেমের কারণে কিন্তু মাদারবোর্ডটা এই অবস্থা হয়েছে। একটা ছোটো একটা প্রবলেমের জন্য আমাদের কি চেঞ্জ করতে হয়েছে, একটা আইসি, দুইটা, তারপর এখানে হচ্ছে ক্যাপাসিটর, তারপর হচ্ছে এখানে এই ডায়োডটা, তারপর হচ্ছে এখানে 6 লেক্সের 8 লেক্সের আইসিটা রিপ্লেস করা লাগছে। পাশাপাশি আমরা এখানের মধ্যে এখানে একটা ক্যাপাসিটর ছিল, এই ক্যাপাসিটর রিপ্লেস করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, বলতে গেলে এই ল্যাপটপগুলোর যা বয়স, এই ল্যাপটপগুলো অলমোস্ট কিন্তু এন্ড অফ দ্য দেম লাইফ, তাদের লাইফের শেষের অন্তিম সময়ে তারা আছে। যাদের কাছে একটা পুরাতন বোর্ড স্টকে পড়ে আছে, আমার কাছে অনেক আগে পুরাতন বোর্ড ভালো ছিল যে আমাদের পুরাতন বোর্ড স্টক ছিল, যার ফলে এখান থেকে ইজিলি কম্পোনেন্ট বা আইসিগুলো যেগুলো প্রয়োজন ছিল ওগুলো রিপ্লেস করা গেছে। আদারওয়াইজ দেখা যায় তো এই বোর্ডটা রিপেয়ার করা পসিবলই হইতো না। হোয়াটএভার, আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে এটা কাজ করবে। লেটস সি, আমরা এখন পাওয়ার ইন করে দেখো। পাওয়ার ইন করে যদি মোটামুটি এটা টার্ন অন হয়, এটা প্রপারলি অ্যাম্পিয়ার নেই, তারপরে ধরে নেবো যে আমাদের বোর্ডটা অন হয়েছে। লেটস প্লাগ ইট ইন। আমরা প্রথমে ডিসি মেশিন লাগাচ্ছি। ডিসি মেশিনে আমরা 18.5 ভোল্ট থেকে 19 ভোল্ট বা 20 ভোল্ট পর্যন্ত আমরা রাখতে পারি। তো আমরা এখানে দিলাম, প্লাগ ইন করলাম। প্লাগ ইন করার পরে মাশাআল্লাহ আমার ডিসেল ড্যাম্পার নেওয়া শুরু করে গেছে। পাওয়ার লাইটও গ্লো করা শুরু করে গেছে। তার মানে হচ্ছে আমার মাদারবোর্ডে যে শর্ট সার্কিট ছিল, শর্ট সার্কিটগুলো অলরেডি শেষ এবং হচ্ছে দিস ইজ রেডি টু ইউজ। দেখা যাক, আমরা ফুল আবার বোর্ডে অ্যাসেম্বল করে দেবো। অ্যাসেম্বল করতে গেলেও আরেক সমস্যা, কেসিংটা মানে এমন মজবুত হয়েছে, কেসিংটার স্লটগুলো ভেঙে গেছে, না বেহাল অবস্থা। মাদারবোর্ড রিপেয়ার করতে যত রিপেয়ার রাখেনি তার থেকে স্লটগুলো রিপেয়ার করতে আরও বেশি পারে। হোয়াটএভার, অল এভরিথিং পার্ট অফ আওয়ার জব। আপনাকে লিখে আপনাদেরকে আমরা আর ভালো করে প্রচুর করা হচ্ছে। তার মানে হচ্ছে ডিসপ্লে চলে আসার কথা। আমরা একটা কিবোর্ড লাগিয়ে ট্রায়াল করতে পারি। আমরা ফুল অ্যাসেম্বল করে দেবো। তার আগে বডিটা কেসিংটাকে আগে একটু ঝালাই ফেলাই করতে হবে। ঝালাই ফেলাই করে ফুল অ্যাসেম্বল করে আপনাদেরকে জানাচ্ছি। আমার এই কেসিংয়ের যে অবস্থা, কেসিংটা ব্রোকেন, যেদিকে ব্রোকেন সব দিকে ব্রোকেন। তো আমি আমার যিনি বড় ভাই ছিল, এটা একটা বড় ভাইয়ের ল্যাপটপ, এটা যে বড় ভাইয়ের ল্যাপটপ না হয়তো ওই ল্যাপটপে এইভাবে করে কখনোই রিপেয়ার করতে পারি করে থাকে। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে যে এক ঠ্যাং অলরেডি কভার চলে গেছে, যে কোনো সময় ডেট হয়ে যাবে। এখন রিপেয়ার করেছি না, আগামী এক সেকেন্ডে চলতে পারে, 1 বছর চলতে পারে, 1 কোটি বছর চলতে পারে, আবার একদিনও চলতে পারে, কোনো গ্যারান্টি নেই। বয়স হয়ে যাবে। যাক, যেহেতু কেসিংটা এটা ব্রোকেন হয়ে গেছে, আমাদের কাছে একটা
সেম মডেলের একটা কেসিং ছিল, সেটা যদিও চকলেট কালার। আমি চকলেট কালার কেসিংটা দেখে এখানে লাগাই দিই। এতে হবে কি, এটা স্ট্রং হয়ে যাবে। কেসিং এই পার্টটা আমারও কোনো কাজ আসতেছে না, কিন্তু কাস্টমারদের যেহেতু এটা ব্রোকেন, ওনাকে এটা দিয়ে দিই। আশা করি আমার এগুলো মোটামুটি ফ্রেশ আছে, ফুলটা মোটামুটি স্ট্রংলি কাজ করবে। দেখা যাক এটা ফিটিং করে দিয়ে দিই কী হয়, কী অবস্থা। ফাইনালি অনেক কষ্ট হয়েছে, পুরোটা অ্যাসেম্বল করলাম। করলে লেটস প্লে, চালু করে দেখি। বিসমিল্লাহ। ওকে, পাওয়ার এন্ড এই এইচপি কিবোর্ডের কানেকশনটা খোলা। কিছু মডিউলের প্রবলেম, ব্যাটারি সেটগুলো যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি যে আমাদের ল্যাপটপে যা যা প্রবলেম ছিল, এটা ডেট ছিল, ডেট থেকে রিকভার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কম্পিউটারটা সার্ভিসিং হয়ে গেছে। ল্যাপটপটা সার্ভিসিং সব কিছু ঠিকমতো কাজ করতেছে। আপনার যাদের যাদের ল্যাপটপ প্রবলেম আছে, ডেট প্রবলেম বা যে কোনো প্রবলেম ল্যাপটপের সমস্যা আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। এনি কাইন্ড অফ প্রবলেম লেট আস নো, আমরা চেষ্টা